আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, পাতাযুক্ত ঘাস, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। আমি একটা রাস্তায় দাঁড়িয়ে বাগানের সাইড দিয়ে আমি এই ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। দেখতে পারছেন ঘাসটা এখানে কিন্তু ছায়াযুক্ত দেখতে পারতেছেন, ওই পাশে কিন্তু রৌদ্র দেখতেই পারতেছেন আপনারা। এই যে দেখেন এদিকে কিন্তু ছায়াযুক্ত, এই যে আম গাছের নিচে, এই যে দেখেন আম গাছের নিচে। তো দেখেন এই ঘাসটা খুব সহজেই একটা ঝোপালো ঘাস হয়ে থাকে। এই ঘাসে পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, পাতা আর পাতা। এই ঘাসে ক্যালসিয়াম রয়েছে, প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর অথবা ষাঁড় গরুর অনেক উপকারে আসে। যেমন দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে এই কাঁচা ঘাসের মাধ্যমে। আপনি যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তো আমি আগে বলবো আপনাদেরকে অবশ্যই ঘাস চাষ করতে। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই জমিটাতে। এরকম ঘাস থাকলে গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। এর কারণ হচ্ছে ঘাস গবাদি পশুর প্রধান খাদ্য। যেমন আমরা কিন্তু কথায় আছে মাছে বাতে বাঙালি, আমরা কিন্তু যত কিছুই খাই না কেন কিন্তু আমাদের ভাত কিন্তু 100% প্রয়োজন। ঠিক তেমনি গবাদি পশুর ঘাস হচ্ছে 100%ই প্রয়োজন। যত ঘাস তত খামার, ঘাস নাই আপনার খামার নাই। এই ঘাসটা যখন গরু খেয়ে থাকে তখন এই যে ডগাগুলো যখন আপনার চিবিয়ে খাই ডগাগুলি, তখন আপনার গরুর দুই পাশ দিয়ে গালি বলে না, এই মুখের দুই পাশে এই গালি দিয়ে কিন্তু রস বেয়ে বেয়ে পড়ে, এত পরিমাণের রস। তো এরকম ঘাস যদি আপনার রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে এই ঘাস খাওয়াতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং অথবা চারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তার আগে আমি বলবো, এই গুয়াতিমালা ঘাসের কাটিংয়ের চাইতে চারা ভালো হয়ে থাকে। কাটিং দেখা যাচ্ছে আপনার 100 পিস কাটিং যদি আপনি রোপণ করেন, 100 পিস কাটিং রোপণ করলে দেখা যায় আপনার প্রায় অর্ধেকের বেশি প্রায় মারা যায়। আর যদি আপনার চারা রোপণ করেন, তাহলে যদি 100টি চারা যদি আপনি রোপণ করেন, আশা করি 100টি চারাই আপনার হবে, একটি চারাও নষ্ট হবে না। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।